কি হবে এই জাস্টিস জাস্টিস করে, যেখানে গোটা সিস্টেমটাই একটা জঞ্জালের স্তূপ, যেখানে দুর্নীতি আজ নির্লজ্জভাবে গোটা সিস্টেমকে চোখ রাঙাচ্ছে। গোটা বিশ্ব যখন এই ধর্ষকের বিরুদ্ধে পথে নেমেছে, তখন ধর্ষকেরা হয়তো গোপনে চুপি চুপিভাবে আসছে। ওরাও হয়তো বোঝা গেছে এই আগুন কিছুদিনের পর আবারও নিভে যাবে, আবারও সব স্বাভাবিক হয়ে যাবে। কিছু মানুষ রাজনৈতিক ফায়দা নিয়ে ঠিক কেটে পড়বে। কিন্তু এ আগুন এত সহজে নিভবে না, নিভতে দেওয়া যাবে না। ভাবুন তো, এই ধর্ষক কিন্তু একদিনে তৈরি হয় না, এই ধর্ষক ছোটবেলা থেকে তৈরি হয়। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখেছেন কি, এই ধর্ষক কিন্তু আমার আপনার মধ্যে থেকেই তৈরি হচ্ছে, কেউ বাহির থেকে আসছে না। তাই পারিবারিক শিক্ষাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, আর সেটা শুরু করতে হবে সেই ছোট্টবেলা থেকে। আপনি সেই 17-18 বছর বয়সে এসে কোনো ছেলেকে নতুন করে কিছু শেখাতে পারবেন না, তাই শুরুটা করতে হবে সেই ছোট্টবেলা থেকে। শুধু মেয়েদের নয়, ছেলেদেরও শিক্ষা দিন। রাস্তাঘাটে কেমন চলতে হয়, মেয়েদেরকে কি করে সম্মান করতে হয়, আর কে কি পোশাক পরলো তার উপর তাকে সম্মান দেওয়াটা একদম নির্ভর করে না। তোমার সেটা অধিকারের মধ্যেও পড়ছে না। তুমি শেখো তোমার বাবা মা তোমাকে কি কালচারে মানুষ করছে। ভিড় বাসে মেয়েদের শরীর স্পর্শ করার নোংরা মানসিকতা যেন কোনোভাবে না তৈরি হয় একটা ছেলের মধ্যে। আর এই শিক্ষা যেন তার পরিবার থেকে যথেষ্টভাবে দেওয়া হয়, কারণ একটি ছেলের আচার আচরণ তার পরিবারকে রিপ্রেজেন্ট করে। আরেকটা জিনিস আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাচ্চাদের কাছে সেক্স এডুকেশনটা স্বাভাবিকভাবে পৌঁছে দিতে হবে। আমি নিজে একজন বায়োলজি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, তাই এই বিষয়টা আমি ভালোভাবেই বুঝি। তাই বাচ্চাদের কাছে যথেষ্টভাবে এই বিষয়টা স্বাভাবিকভাবে পৌঁছে দিতে হবে। আর এই শিক্ষাগুলো না পৌঁছে দিলে বড় হয়ে একটা ধর্ষক তৈরি হবে। আপনি কত পথে নামবেন, কতজনের বিরুদ্ধে লড়বেন, যেখানে পুরো সিস্টেমটাই ভুল। আজ হয়তো এই একটি ঘটনা আমাদের সামনে এসেছে, কিন্তু এরম কত কত আরজিকর, কত কত নির্ভয়া, কত কত মা বোনেদের নির্যাতিত হতে হচ্ছে, যেগুলো সংবাদের শিরোনামেও আসে না। আমি দেখেছি কত মা বোনেদের ভিড় বাসে নির্যাতিত হতে। কখনো বা প্রতিবাদ করে, আবার কখনো বা লোকলজ্জার ভয়ে কিংবা দৃঢ় পাশবিক পৌরুষত্বের ভয়ে প্রতিবাদ করে উঠতে পারে না। আর কোনো সরকার বা কোনো প্রশাসনের পক্ষে সম্ভব নয় প্রত্যেকের পেছনে পুলিশ দিয়ে এটিকে থামানো। তবে আমি রাজনৈতিক বিষয়ে তেমন কিছু বলবো না, কারণ আমাদের পলিটিক্স এক ধরনের নোংরা পলিটিক্স। কেউ বা গদি বাঁচানোর তাগিদে, আবার কেউ বা গদি দখলের তাগিদে নিজেদের স্বার্থ কায়েমের উদ্দেশ্যে লড়াই করছে। তাই এই লড়াই চালিয়ে যেতে হবে, থামলে চলবে না। থেমে গেলেই কিছু মানুষ নেই, জন্তু জানোয়ার হিংস্র হয়ে উঠবে। আমাদের লড়াই তিলোত্তমার সঠিক বিচার পাইয়ে দেওয়ার। আমাদের লড়াই এই পুরো সিস্টেমটার বিরুদ্ধে। এটা আমাদের এনশোর করতে হবে আমার এই বাংলা তথা এই দেশে যেন দ্বিতীয় কোনো তিলোত্তমা এভাবে না ধর্ষিত হয়। সবাই ভালো থাকুন আর সমাজটাকে একটু দূষণমুক্ত রাখুন।